আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আজকে শনিবার, যেহেতু ক্লাস স্কুল কিছুই নাই, পড়ানো নাই। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম। তো খুবই ফ্রেশ ফ্রেশ লাগতেছে। ওকে, আজকে সারাদিনের ব্লগটা তাহলে দেখতে থাকুন। ফ্রিজ থেকে এখন গতকাল যে পরোটাটা কিনে নিয়ে এসেছিলাম, আসলে আপনাদের দেখানো হয় নাই, দেশি পরোটা। তো এই পরোটা খেতে আমার খুবই মজা লাগে। তো আচ্ছা, খাওয়া যাক তাহলে। মানে চলেন আপনাদেরকে দেখাই কিভাবে আমি ফ্রোজেন পরোটা ভাজি আর কি, তারপরে খাবো। অনেক মজা। তো এই যে এখন দিয়ে নেব আর কি। কড়াই তেতে গেছে, তো দিই নেই আগে। এই যে আমার পরোটা হচ্ছে তৈরি করতেছি। আসলে একবারে ঝটপট, খুবই সহজ। জাস্ট হালকা পরিমাণে তেল দিয়ে আপনারা বানিয়ে ফেলতে পারেন, খুবই ইয়ামি হয়। তো মাংসের সাথে হোক, ডিম ভাজির সাথে হোক, খেতে অনেক মজা হয়। তো এখনও নিচের পাটটা হয় নাই, হলে এটা শক্ত হয়ে আসবে, বোঝা যায় আর কি হয়ে গেল। তো এখনও হয় নাই, আচ্ছা হোক। এই যে রেডি সকালের নাস্তা। এই যে মাংস সকাল মানে কালকে ছিল এটা, সাথে বরফটি ভাজি গত রাতে খেয়েছিলাম, আর আলু ভাজি, আর এই যে পরোটা। তো ট্রাই করে দেখি। আমি কিন্তু ভাজতে ভাজতে আগেই একটু খেয়ে ফেলেছি। আসলে লোভ সামলাতে পারছিলাম না। একটু আলু দিয়ে ট্রাই করি, একটু আলু ভাজাটা নেই। অনেক মজা, অনেক স্বাদ। তো আপনাদের বলতে ভুলেই গেছি, আজকে আমার হচ্ছে বার্থডে, মানে আমার জন্মদিন। তো আমার সাথে সাথে আমার এক ছোটো বোনেরও বার্থডে ছিল। তো দুজনের বার্থডে একই দিনে, সে আর কি ট্রিট দিবে। তো এই জন্যই চলে যাওয়া। তো সে আসলে ট্রিট দিল, ছোটো বোন আমাকে ট্রিট দিয়েছিল। তো এখানে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, আর ছিল চিকেন মাসালা। আর আমি বসে আছি, তো ওরাও ছিল। ওরা খেয়ে মাত্রই বাইরে গেল। তো আমি এখানে একাই খাচ্ছিলাম। আপনারা হয়তো কমেন্টে বলবেন। তো ওরা ছবি উঠতেছিল, দেন আমি যে খাওয়া স্টার্ট করলাম। তো খাওয়াটা খুবই মজাই ছিল। এভারেজ 10-এ আমি 8 দিব আর কি। তো আজকে দেখতে দেখতে অনেকটা বছর চলে গেল। মানে আমার জীবন থেকে অনেকটা, কি বলবো, একটা বছর পার হয়ে গেল। তো আমাকে অনেকেই মেসেঞ্জারে, ফোনে, আবার ফেসবুকে শুভেচ্ছা দিয়েছেন। যারা যারা আমাকে শুভেচ্ছা দিয়েছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক 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 শুভেচ্ছা। আসলে খাচ্ছিলাম আর ভাবতেছিলাম, আসলে আমি কোনো কিছু খাওয়ার সময় খুবই মনোযোগ সহকারে খাই, কারণ মনোযোগ সহকারে খেলে নাকি সেটা তৃপ্তি সহকারে খাওয়া যায়। আর আপনারা সবাই জানেন আমি একটু ভোজন রসিক, মানে খেতে খুবই পছন্দ করি। আপনারা আমার সেটা বডি দেখে বুঝতে পারবেন যে আসলে খাবারটা আমার কাছে কতটা পছন্দের। তো যাই হোক, সাথে কিন্তু কোল্ড ড্রিঙ্কসও ছিল। তো ফ্রাইড রাইসটা মজাই ছিল। আর আমি বারবার দেখেছিলাম যে ভিডিও হচ্ছে কিনা। তো ছোটোবেলার জন্মদিনের কথা মনে পড়তেছিল বারবার। যখন ছোট ছিলাম তখন একটা বার্থডে নিয়ে বা জন্মদিন নিয়ে খুবই একটা এক্সাইটেড থাকতো। আম্মু নতুন একটা ড্রেস কিনে দিত, বাবাকে বলতাম যে জন্মদিনে একটা কেক আনতে, বাসায় সবাই নিকটস্থ আত্মীয়দের দাওয়াত করা হতো। আগে কত মজা হতো। তো এবার ভেবেছিলাম যে ছোটোখাটো একটা বাসাতেই প্রোগ্রাম করব, কিন্তু আসলে বাড়ির সেভাবে পরিবেশ নাই, সেজন্য সবাইকে নিয়ে আর কি করা হলো না। যদি আল্লাহ পাক বাসায় রাখে তাহলে পরের বছর ইনশাল্লাহ মোটামুটি নিজেরা দিয়ে একটা ছোট্ট একটা আয়োজন করব। তো ইচ্ছা আছে, বাকিটা আল্লাহর উপর নির্ভর করবে। একটা ঘটনা শেয়ার করি। তো ছোটোবেলায় যখন কারো বার্থডে খেতে যেতাম বা আমার বার্থডে কারো খেতে আসতো,
আশেপাশে আমাদের এখানে খুবই মানে চলিত বা চল ছিল যে বার্থডে হলে দাওয়াত করতো। তো আমার বাড়ির পাশে একটা আমার ফ্রেন্ড ছিল সৌরভ, তোর বার্থডে খেতে যেতাম, গিফট কেনার একটা ছিল যে কী নিয়ে যাব। প্রত্যেক বছর তার আবার বার্থডে পালন করতো। আসলে ওর আসলে ও অনেক বছর পর হয়েছিল ওর বাবা মার, যার জন্য প্রত্যেক বছর করা হতো। আর বেসিক্যালি আমার 2-3 বার খুবই বড় করে করা হয়েছে, তো তারপর আর করা হয় নাই। আমার দাদি যেহেতু অসুস্থ ছিল, বাসাতে তেমন একটা কেউ ছিল না, যার জন্য সেভাবে করা হয় নাই। তো তারপরে আলহামদুলিল্লাহ আম্মু যতটুকু চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ। তো আম্মু প্রত্যেক বছর আমার জন্য পায়েস রান্না করতো, নতুন ফতুয়া হোক গেঞ্জি হোক নতুন একটা কোনো কিছু কিনে দিত। তো সেটা মিস করতেছিলাম আম্মুর হাতের সে পায়েসটা আর নতুন গিফট পাওয়ার জন্য। তো আসলে আম্মু বলেছিল, কিন্তু আমি বললাম যে না থাক, এই গরমের মধ্যে কষ্ট করে করা লাগবে না। গতদিন অবশ্য রান্না করে আমি নিজে রান্না করেছিলাম, সবাইকে খাইয়েছি। তো বাসাতে আজকে রান্নাও সেভাবে করা হয় নাই। তো এখানে আমার ছোট বোনটাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আমাদেরকে ট্রিট দেওয়ার জন্য। খুবই মিষ্টি একটা মেয়ে, মানে আমার বোন। তার জন্য অনেক দীর্ঘায়ু কামনা করতেছি। আসলে তারা আমার বার্থডে একই দিনে। তো নেক্সট আমি অবশ্য সবাইকে এভাবে সেলিব্রেট করব। এবার আশা ছিল, কিন্তু কি বলবো, মানে কপালে নাই, এই জন্য হয় নাই আর কি। তো খাবারের থালিটা কিন্তু ইন্ডিয়ান স্টাইলে দিয়েছে, এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। কিন্তু আমার মনে হচ্ছে খাবারের মানটা কাশ্মীরিতে এর থেকে আগেই ভালো ছিল, এখন কিছুটা খারাপ হয়ে গেছে আগের তুলনায়। তো আপনারা কে কীভাবে বার্থডে পালন করেন অবশ্যই ছবিতে জানাবেন, কমেন্টে অবশ্যই পিক দিবেন। তো এই বড় অবস্থায় এটাই আসলে বার্থডে, সেভাবে তো বার্থডে সেলিব্রেট করা হয় না। আর আস্তে আস্তে হয়তো বড় হয়ে যাচ্ছি, সামনে হয়তো আর বড় সড়ো করে হবেও না। তো আসলে সেই ছোট্ট আমি অনেকটা বড় হয়ে গেছি, খাওয়ার সময় আমি বারবার ফিল করতেছিলাম সেই ছোট্ট নাহিদ আজকে কত বড় হয়ে গেছে। আর আমার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন, যাতে আমি আপনাদের মাঝে অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। বেশ ভালো লাগতেছিল, আসলে সারাদিন বাসাতেই ছিলাম। আসলে আনএক্সপেক্টেডভাবে চলে আসছি, আসার কথা ছিল না। ওরা আগে আসছিল, আমার ভাই বোন সবাই আগে আসছিল, আমি জাস্ট পরে গেছি। এই জন্য আমি একটু লেট করে খাচ্ছিলাম। আমি যদিও দুপুরে খেয়ে আসছি, বাসা থেকে খেয়ে গেছি, বাসা থেকে খেয়ে পড়ায়ে তারপরে গিয়েছিলাম। তো তারপরেও তারা খুবই জোর করলো খাওয়ার জন্য। তো বলতেছিল যে আমরাও খেয়েছি, তুমিও কিছু একটা খাও ভাইয়া। তো ধন্যবাদ, আমার বোনটাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা ছোট্ট আয়োজন করার জন্য আর আমাকে ইনভাইট করার জন্য। আসলে এখানে ভিডিওটা গ্লাসে স্ট্যান্ড নিয়ে গেছিলাম না দুর্ভাগ্যজনকভাবে, যার জন্য ভিডিওটা বেশি একটা মুখ দেখাতে পারতেছি না। খাওয়ার সময় আমি খেয়াল করতে পারি নাই। তো আমার কাছে মানে চিকেন ফ্রাইটা খুবই মজা লাগে, তো খুব মজা করে খাচ্ছিলাম। তো খাওয়া প্রায় শেষের দিকে। তো এখন আপনাদের মেনুটা দেখাচ্ছে আর কি। কাশ্মীরি মেনুটাতে প্রায় রিজনেবল প্রাইস আছে, আহামরি বেশি নাই, আপনারা চাইলেই ভিজিট করতে পারেন। এটা হচ্ছে ঈশ্বরদী রেলগেট পাওয়ার আগে পোস্ট অফিস মোড় পার হয়ে হাতের বাম সাইডে কাশ্মীরি। রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়, আপনারা চাইলে এটা ছোটোখাটো প্রোগ্রাম করতে পারেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। আর খাবারের মানটা আর একটু ভালো করলে মোটামুটি অনেকটা ভালো সার্ভিস আমরা পেতে পারবো আর কি। তো বসে বসে চারদিকে দেখাচ্ছিলাম। আসলে প্রায় দুপুর থেকে প্রায় বিকেলে হয়ে গেছিলো, অনেক মানুষজনই ছিল। আর রেস্টুরেন্টটা কিন্তু অনেক বড়। এই রেস্টুরেন্টটা মিনিমাম আপনি 1 থেকে 150 জন বসতে পারবেন।
আর দেখতেই পারছেন এটা হচ্ছে পোস্ট অফিস মোড় পার হয়ে এই যে কাশ্মীরি ফুড গার্ডেন। আপনারা চাইলে এখানে ছোটোখাটো একটা প্রোগ্রাম করতে পারেন, অবশ্যই কিন্তু আপনারা আসবেন। আর অনেক সুন্দর ভেতরে ডেকোরেশনটা খুবই সুন্দর। তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।